হ্যালো স্টুডেন্টস। তো দেখতে দেখতে আমরা 2024 সাল প্রায় শেষ করতে চলেছি, আর ঘন্টা দুয়েক বাকি আছে জাস্ট। 2025 আমাদের পড়ে যাবে। এক নতুন অপরচুনিটি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি 2025। অ্যাকচুয়ালি দেখো, 365 দিন সামনে আছে। আমরা প্রতি বছর একটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে পরিকল্পনা করি যে এটা করতে হবে, এটা সফলতা আনতে হবে, সাকসেস পেতে হবে। এমন কত স্বপ্ন আমাদের মধ্যে থেকে থাকে, তাই না? তো সাকসেস কিন্তু শুধুমাত্র যে মানে পড়াশুনো বা কোনো অ্যাচিভ করা এই হিসেবে কিন্তু হতে পারে না। আমার যেটুকুন মনে হয়, সফলতা একটা ব্যক্তিগতভাবে অনেকটা কাজ করে। যেমন ধরো, তুমি আজ গতকালের তুলনায় একটু বেশিক্ষণ পড়াশুনো করলে সেটা যেমন সফলতা, আবার কারো কাছে হয়তো ফার্স্ট হওয়া সফলতা, তাই না? ব্যক্তি বিশেষে অ্যাকচুয়ালি নির্ভর করছে। তো সবাই তো ফার্স্ট হতে পারবে না, হ্যাঁ না? তো সেই অনুযায়ী আমি কি বলবো, জীবনে ফার্স্ট হওয়া বা শুধুমাত্র পড়াশুনো এসব বাদ দিয়েও কিন্তু জীবনের অন্য পার্টও থেকে থেকে থাকে অ্যাকচুয়ালি। যে পার্টের মধ্যে তোমরা কিন্তু কিছু খুশির মুহূর্ত খুঁজে পাবে, যেমন ফ্যামিলির সাথে সময় দেওয়া, মনের সুখ দুঃখের কথা বাবা মার সাথে আলোচনা করা, বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সকলের সাথে ভালো ব্যবহার করা। এই সমস্ত গুণ কিন্তু নিজেদেরকে গড়ে নিতে হবে। বইয়েতে কোথাও এসব লেখা নেই যে এভাবে এভাবে সম্পর্ক বানাতে হয়, এভাবে এভাবে করতে হয় কোনো কাজ। বইয়েতে শিক্ষামূলক দিক থাকলেও বাস্তব কিন্তু অনেক কিছু এক্সট্রা শিখিয়ে দেয়। তো সেই ভিত্তিতে আমি তোমাদেরকে সবাইকে বলবো, আমার অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো এইটুকুই, যে বছরের শেষ হতে চলেছে। আমি তো আমার অ্যাকচুয়ালি যা মানে টার্গেট, অ্যাকচুয়ালি আগামী বছরের যা টার্গেট তা তো আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের টার্গেট কি নিজেরা নিয়েছো? বাচ্চাদের অর্থাৎ যারা 9, 10, 11, 12 এবং নিট যেই স্টুডেন্ট আছো, আমার ইউটিউবের কথাই বলছি, আর যারা 1 থেকে 5, 6 পর্যন্ত আছো বা 7, 8 পর্যন্ত আছো, তাদের সকলকে বলছি, আমি তোমাদের জন্য যেটা নিয়ে আসতে চলেছি সেটা তো আমি করব। তোমরা তোমাদের দিক থেকে সময় দাও, নিজেরা পড়াশোনায় মগ্ন হও। পড়াশোনার সাথে সাথে বাকি যে সমস্ত কাজকর্মগুলো থেকে থাকে, অর্থাৎ যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি থেকে থাকে, সেগুলোতে মন দাও। মানে শুধু পড়াশোনায় কিচ্ছু হবে না। তো সেই কারণে আমি বলবো, সরি, সেই কারণে আমি বলবো যে বাচ্চাদের কাছে আমার অ্যাকচুয়ালি আবেদন বা অনুরোধ, যে তোমরা কোনো জিনিসকে বেশি চাপ বা বেশি বেশি ভেবো না, খুব নিয়ে কোনো বিষয়কে স্বাভাবিকভাবে ভেবো। যেমন ধরো, 2024-এ কত ঘটনা ঘটে গেছে যা আমরা কল্পনা করতে পারিনি। কত ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের জীবনে কত অঘটন হয়ে গেছে, আবার জীবনে কিছু সুঘটনাও ঘটেছে যা নিয়ে আমরা কখনো কখনো খুশিও হয়েছি। তো সেই অনুযায়ী জীবনকে সহজভাবে দেখতে শেখো অ্যাকচুয়ালি। টেক ইট ইজি। জীবন অতটা কঠিন নয় যতটা কঠিন আমরা মনে করি। তো সেই ভিত্তিতে দেখো, সামনে তো 2025-এ অনেক অপরচুনিটি আছে। 365 দিন যদি ভাবো প্রতিদিন এক একটা হ্যাবিট আমরা চেঞ্জ করব বলে ভাবি, তাহলে এক একটা হ্যাবিট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে 365 দিনেই এভাবে ভাবো, মনে করো তুমি নতুন ওয়ার্ড শিখবে। একদিনে যদি একটা করে ওয়ার্ড শেখো, সেই একটা করে ওয়ার্ডই তোমাদের কাছে 365টা ওয়ার্ড হয়ে দাঁড়াবে। এইভাবে অ্যাকচুয়ালি ভাবতে শেখো। দেখো, 2024-এ অনেক কিছু আমারও তো স্বপ্ন পূরণ হয়নি, হ্যাঁ না? তাও তো আমি আছি, আমি কাজ করছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, সাথে সাথে ফ্যামিলির সাথে সময় দিচ্ছি, হ্যাঁ না? আবার দেখো, কারো সাথে হয়তো কোনো তিক্ত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, কারো সাথে নতুন বন্ধুত্ব হয়েছিল, সবে মিলিয়ে জীবন। তো যে তিক্ত সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, আমি তো আজকে তাদেরকেও উইশ করেছি।
জীবন খুব বেশি আমাদের সময় দেয় না বেশি ভাবতে, জানো। যত সহজভাবে জীবনকে নিতে পারবে তত সহজভাবে জীবন চলবে, হ্যাঁ না? ইগো বা ও কেন কথা বললো না, ও কেন উইশ করলো না, ও কেন মেসেজ করলো না, এইভাবে যদি বসে থাকি আমাদের সম্পর্ক ভাঙতে থাকবে। আর এই আধুনিকতার যুগে সম্পর্ক ভেঙে যাওয়াটা অত্যন্ত সহজ। তাই সম্পর্কের মূল্য দিতে শেখো, রেসপেক্ট করতে শেখো ছোটদের বড়দের। অনেকে বলবে ছোটদের কি রেসপেক্ট করতে হবে, আমরা তো শ্রদ্ধা সম্মান তো বড়দের কি করে থাকি। ছোটদেরকেও সম্মান দিয়ে ভালোবাসা যায়, কথোপকথন বলা যায়, তাদের সম্মান দিয়েও বকা যায়। তো এই সব জিনিসগুলো আমি আজকে ছোট্ট করে শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। তোমাদের হয়তো কিছু পরিমাণে হলেও কারো উপকার হবে। দেখো, বাইরের সৌন্দর্য কিছু এসে যায় না। যে যেমন, যে জিনগতভাবে মা বাবার কাছ থেকে যেভাবে বৈশিষ্ট্য বহন করে এসেছি সেগুলো থাকবে। কিন্তু আমরা নিজেদেরকে বদলাতে তো পারি, নিজেদের অভ্যাস তো বদলাতে পারি, হ্যাঁ না? ধরো তুমি দেরি করে ঘুম থেকে উঠতে সকালে, তোমার হয়তো মনে হলো যে আজ আমাকে আগামীকাল থেকে সকাল 6টাতে ঘুম থেকে উঠতে হবে। হয়তো তুমি উঠো ঘুম থেকে 9টায়। প্রথম দিনেই যদি বলো 9টা থেকে 6টাতে উঠে পড়বে, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। হুম। তাহলে কি করতে হবে, ধীরে ধীরে 10 10 মিনিট 15 মিনিট এইভাবে করতে 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 একদিনে হবে না, হ্যাঁ না? ধরো 3 মাসে তো হয়ে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি জীবনে শিক্ষা নিতে হয়। চাণক্য কি বলে গেছিল জানো? বলে গেছিল যে আমরা নিজের ভুল করে যে শিক্ষা নিই তার থেকে ভালো বরং অন্যের ভুল থেকে শিক্ষাটা নিয়ে নেওয়া, যাতে ওই ভুল আমরা না করি। কিন্তু আমরা এমন একটা প্রাণী, আমাদের নিজেদের যতক্ষণ না কোনো বিপদ আছে ততক্ষণ আমরা সেটাকে বিপদ বলে মনেই করি না। হেলথের ক্ষেত্রেই ভাবো। আর সব থেকে বড় কথা যদি বলো যে নিউ ইয়ারে কি কি অ্যাকচুয়ালি তুমি টার্গেট নিয়ে থাকবে বা কি কি করা উচিত, আমি মনে করি প্রথমে তো ভালো মানুষ হওয়ার জন্য পরিকল্পনা করা উচিত। যে আমি যতটা ভালো মানুষ ছিলাম তার থেকে একটু বেটার পার্সোনালিটি এবছর নিজেকে বেটার পার্সন হিসেবে গড়ে তুলব। তাতে হেলথ আসবে, ফ্যামিলি আসবে, রিলেশন আসবে, বন্ধু বান্ধবী, হ্যাঁ না? আর সাথে সাথে তো যারা বড় হয়ে গেছো, পড়ারও সময়, সাথে সাথে এটা প্রেমেরও সময়। তো সেই অনুযায়ী দেখো, সম্পর্ক তৈরি করবে কিন্তু আগে পড়াশোনা, আগে কেরিয়ার করতে হবে। সব কিছু থাকবে, সব কিছু ব্যালেন্সড ওয়েতে থাকবে, তাই না? আই লাভ ইউ করতে 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 কেউ যদি এভাবে বলতে থাকে আই লাভ ইউ, দেখবে সে লাভ করে নিয়ে চলে গেছে, লস তোমার হয়ে গেছে। এমনটা যেন আই লাভ ইউ না হয়। বোঝা গেল? তো সেই রকম সুন্দর সম্পর্ক গড়ে তুলো, সুন্দর বন্ধুত্ব গড়ে তুলো, আশেপাশের মানুষদেরকে সেইভাবে রাখো যাতে তারা খুশি থাকে, তুমি খুশি থাকো, সবাই মিলে একসাথে। আর যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে বসে সলভ করে নাও, তাই না? আমি স্টুডেন্টদেরকে এবং আমার ফ্যামিলিতে বলি যে যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে এবং আমি সেটা হয়তো নজর দিইনি, বসে সেই মুহূর্তেই আমার সাথে ঝগড়া করে নেবে যে হ্যাঁ এটা তোর ভুল হয়ে গেছে, এটা তোমার ভুল হয়ে গেছে। তো সেই অনুযায়ী দেখবে সম্পর্ক খুব সুন্দরভাবে, সম্পর্কের বুনিয়াদ অ্যাকচুয়ালি এভাবেই মজবুত হবে। আর তার থেকেও বড় কথা কি, দেখো, পড়াশুনো থাকবে, সম্পর্ক থাকবে, সব কিছু থাকবে, শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে, সব কিছু থাকবে, ভালো মানুষ হতে হবে সবার প্রথমে। আর দেখো, পড়াশুনো করি ফার্স্ট হলেই যে ভালো মানুষ হওয়া যায় এমন কিন্তু ব্যাপার নয়। তাহলে যারা আইসিএস বা ধরো আইএস হয়ে টপ করেছে তারা কিন্তু খোঁজ নিত না, তাই না? তো আসল মানুষ হও, বাকি জীবনটা আপনি আপনি ভালো হয়ে যাবে। ভালো সঙ্গ নাও, হুম, নিজেকে সময় দাও, আধা ঘন্টা 1 ঘন্টা নিজেকে নিয়ে ভাবো, নিজের সম্বন্ধে নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করো সবারই থাকে, হ্যাঁ না? এইসব জিনিসগুলো ভালো করে দেখবে। আর দেখো, যাদের সামনে মাধ্যমিক, তাদের জন্য বিশেষ যেটা বলতে চাই, দেখো ফেব্রুয়ারি থেকে এক্সাম, হাতে বেশি সময় নেই।
যদি মনে হয় এখন একটু মজা করব, মস্তি করব, সে সময় কিন্তু হাতে নেই। কেন, পরীক্ষাটা একবারই হবে, এক্সামটা চলে গেলে, সময়টা চলে গেলে সেটা কিন্তু আর ফিরে পাবে না। তো সেই অনুযায়ী বলবো, আর তো মাত্র কটা দিন, একটু সময় দিয়ে, নিজেকে সময় দিয়ে, নিজেকে যতটা উন্নত করা যায় ততটা করে নাও। হুম। যে সাবজেক্টে তুমি 90 পাচ্ছ সেটাতে 91 পাওয়ার চেষ্টা করো, এক এক করে। বিন্দু বিন্দু জলেই অ্যাকচুয়ালি সিন্ধুর জন্ম হয়, হ্যাঁ না? তো এই সব মিলিয়েই জীবন। জীবন শুধু সফলতাতে কিন্তু আসে না, ব্যর্থতাতেও জীবন আছে। ব্যর্থ না হলে শিখবে কি করে জীবনে? তো সব কিছু মিলিয়েই তোমাদের মধ্যে আজকে আমি ছোট্ট একটু নিজের মনের কথা, বা কিভাবে 2025কে সেলিব্রেশন করবে, 2025-এ কিভাবে এগিয়ে চলবে তা বললাম। এবং তার সাথেও যারা মা বাবারা দেখছেন এবং আমার যারা গুরুজন, তাদেরকেও বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, সন্তান সন্ততির যত্ন রাখুন। তাদের সময় দিয়ে মনের কথা শুনুন। তারা যদি কোনো ভুল করে ফেলে তাদেরকে তা শুধরে দিন। দেখুন, আমরাও তো কোনো না কোনো সময় ভুল করেছি, আমাদেরকে মা বাবা বকাবকি করেছে, তার মানে এমন তো নয় ভালোবাসিনি। যদি ছেলে মেয়ে বুঝতে না চায়, কিছুটা সময় দিন। সেই সময় বোঝানোর দরকার নেই, কিছুটা সময় দিয়ে অন্য সময়ে বোঝান যে বাবু এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এইটুকুন বলবো। তাতে যদি শাস্তি দিতে হয় দিবেন। শাস্তি মানে বড় কিছু শাস্তি না, যে শাস্তিতে সে শুধরে যাবে, যে শাস্তিতে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা তার ক্ষেত্রে করা ঠিক হয়নি, বা এটা ভবিষ্যতে করা যাবে না। এইভাবে ছেলে মেয়েদেরকে অ্যাকচুয়ালি গড়ে তুলুন। এবং বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো এটাই মেন কথা। বাড়ি থেকে যদি সেরকমভাবে আমরা সন্তান সন্ততিকে গড়ে তুলি, তাহলে তারা আমাদের যথেষ্ট সম্ভব খেয়াল রাখবে, এবং তারা বড়দের ছোটদের সবাইকে সম্মান করবে। আমি তো আজ পর্যন্ত এটা বলতে পারি গর্ব না করেই, যে আমি ছোট বড় কাউকে কিন্তু জেনে বুঝে কোনোদিনও হার্ট করিনি, আজ পর্যন্ত করিনি। মানে আঘাত তাদেরকে কোনো কথা দিয়ে কোনোদিনও করিনি। কেন, কথা এমন একটা জিনিস, কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, আবার কথার মিষ্টতা দিয়ে কিন্তু সম্পর্ক ধরে রাখা যায়। এই আধুনিকতার যুগে সম্পর্কই তো ধরে রাখা অসম্ভব না। সব সফলতা তুমি মিলে যাবে, টাকা দিয়ে মিলে যাবে, সব পেয়ে যাবে, কিন্তু সবার শেষে, জীবনের শেষ মুহূর্তে বা বাড়ি ফেরার পরে, যদি কারো সাথে সেই সফলতা শেয়ার করার কেউ না থাকে না, সেই সফলতার কোনো মানে হয় না। দেখো, আমার জীবনেও সমস্যা আছে। আমি 2022-এ সমস্যায় পড়েছিলাম। সেই দিক থেকে আমার হেলথে সমস্যা হয়ে গিয়েছিল, আমি তাকে শুধরেছি যতটা পেরেছি। যা আনএক্সপেক্টেড হয়ে ঘটে যাবে তার তো কিছু করার নেই না। তো জীবন এরকমই, যা তুমি প্ল্যান করে রাখবে সে অনুযায়ী কিন্তু ঘটবে না। জীবন সেটাই, যা তুমি কোনোদিনও প্ল্যানই করোনি সেই রকম জীবন তোমাকে পালতে হবে, হ্যাঁ না? আর সব থেকে মজার কথা বলে রাখি, এ তো বললাম আজকে আমি উইশ তাদেরকে করেছি যাদের সাথে সম্পর্ক কতদিন আগে 2024-এ সামান্য ভুল বোঝাবুঝিতে নষ্ট হয়ে গিয়েছিল। আমার দিক থেকে হয়নি, কিন্তু তাদের ভুল বোঝাতে হয়তো হয়ে গেছিল। আমি তাদেরকেও উইশ করে দিয়েছি, কত খুশি হয়েছে ভিতর থেকে তোমরা বুঝতে পারবে না। যে কাউকে ক্ষমা করে দেওয়ার মধ্যেও কিন্তু অত্যন্ত খুশি আছে, হ্যাঁ না? দেখো, কাউকে ঘৃণা করা তো অত্যন্ত সহজ, কিন্তু কাউকে ভালোবাসা খুব কঠিন, তাই না? ভালোবাসলে যত্ন আসবে, যত্ন আসলে সম্মান আসবে, সম্মান আসলে তাকে নিয়ে সাথে চলার একটা ব্যাপার থাকবে। সে পড়াশুনো হোক, কোনো ব্যক্তি হোক, মা বাবা হোক, যে কেউ। আর যদি সেখানে ভালোবাসাই না থাকে, ঘৃণা থাকে, তাহলে তো কোনো কিছুই সফলতা আসবে না, না? আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, দেখো, পড়াশুনো করে যে জব করতে হবে এমনও কোনো ব্যাপার কিন্তু নেই। জ্ঞান অর্জন করেছো, তুমি পড়েছো, তোমার মধ্যে যা জিনিস একবার ঢুকে গেছে পড়াশুনোর মধ্য দিয়ে, যে জ্ঞান, সেই জ্ঞান শেয়ার করে, অর্থাৎ সেই জ্ঞানকে, সেই স্কিলকে, এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তুমি যে কোনো কাজে যাও, কোনো কাজই ছোট না, হ্যাঁ না? আর এটা বারবার আমি বলি, যে রাজা যদি কোনোদিনও হওয়ার পরিকল্পনা করে থাকো না,
তাহলে আগে কিভাবে পরিশ্রম করতে হয় সেনাদের মতো সেটা জানতে হবে, তবেই রাজা হতে পারবে। তার আগে কিন্তু না। রিক্সা চালাতে জানো না, ধার নিয়ে ঘুরবে পরিকল্পনা করেছো, কখনোই পসিবল না। আর জীবনে সবকিছুকে সময় দাও, একদিনে সবকিছু হয় না। আমিও তো কোনোদিনও ভাবিনি যে আমার একজন সাবস্ক্রাইবার থেকে আজ 250 জন পেরিয়ে যাবে এই 1 মাসের মধ্যেই। যাই হোক, তোমাদের কারো না কারো তো কিছু উপকারে এসেছে বা কারো না কারো ভালো লেগেছে। আর আমি এটাও রিকোয়েস্ট করব, যদি ভালো নাও লাগে ধরো কোনো মুহূর্তে, তোমরা সাথে থেকে আমাকে একটু সহযোগিতা করো, যে স্যার এই জায়গাটা একটু প্রোগ্রেসের দরকার আছে, স্যার এই জায়গাটা একটু এভাবে করবেন। যেমন এক স্টুডেন্ট আমাকে কিছুদিন আগে মেসেজ করেছিল এক রাতে, স্যার আপনি আমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দেবেন। আমি প্লে লিস্ট এতদিন বানাইনি, কখনো কোনোদিনও ভাবিও নি। মাথায় এসেছিল একবার, কিন্তু করা হয়ে ওঠেনি। দেখো তাদের ভালো লাগছে, প্রয়োজন পড়ছে, ভিডিও খুঁজতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমাকে শেয়ার করেছে, আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি বানিয়েও দিয়েছি। হুম। যা অসমাপ্ত রয়ে গেছে 2024-এ, 2025-এ তা করব। অনেক অপরচুনিটি দেবে আমাদেরকে 2025, তাই না? দেখো, এমন নয় যে যা এতদিনে হয়নি তা আজকে সেলিব্রেশন করে বা পরিকল্পনা করে নিলেই হয়ে যাবে, এমন নয় কিন্তু। একটা সেলিব্রেশনের সুযোগ এসেছে, অর্থাৎ আমাদের যা ভুল হয়েছে তা শুধরে নেওয়ার একটা দিন এসেছে, যে আজকে বছরের শেষ দিন, নতুনটাকে ভালোভাবে শুরু করব। এই জিনিসগুলো নিয়েই অ্যাকচুয়ালি জীবন। তো মনের কথা কিছু শেয়ার করলাম। আর তোমাদের যাতে ভালো হয় এক্সাম, হ্যাঁ, সেদিকেও অ্যাকচুয়ালি আমি শুভকামনা রাখছি তোমাদের সকলকে, সকলের জন্য। ভালো থেকো সকলের সাথে। সব থেকে সবার শেষে এটাই বলবো যে সম্পর্ক কতকগুলো ভালো রেখো, যাদের কাছে কোনো রকম ফিল্টার না লাগিয়ে মনের কথা শেয়ার করা যাবে, এইরকম কিছু সম্পর্ক রেখো, যে সম্পর্ক দেখবে ভবিষ্যতে না তোমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। অর্থাৎ যার কাছে চোখের জল বেরোবে কিন্তু সে চোখের জলের ফায়দা নেবে না, এইরকম মানুষ, এরকম সম্পর্ক কিছু রেখো। সে বন্ধু হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে, গুরু হতে পারে, কোনো ছাত্রছাত্রী হতে পারে। যে তাদের কাছে তারা হয়তো এতটাই আপনাকে ভালোবাসে, বা মাস্টারমশাই হিসেবে বা স্যার হিসেবে বা ম্যাম হিসেবে এতটাই ভালোবাসে, আপনি হয়তো তাদের কাছে আপনার সময় কষ্টটা বা সামান্য যে কথোপকথন সেটা শেয়ার করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের এক স্যার সে মুহূর্তে পার্ট টাইম করতে এসেছিলেন কলেজে। তো উনি তো পার্ট টাইমে অ্যাকচুয়ালি ক্লাস ভিত্তিক স্যালারি দেওয়া হয়। তো উনি কিন্তু আমাদেরকে, দেখো দেখো আমরা তখন কলেজে পড়ি, উনি এসে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, দেখো তোমরা কিন্তু ক্লাসে উপস্থিত থেকো, তোমরা ক্লাসে উপস্থিত না থাকলে আমাকে কিন্তু স্যালারি দেবে না। এই যে ব্যাপারটা, দেখো আমরা সে স্যারকে কত সম্মান করি। আমরা কিন্তু ক্লাসে যেতাম, স্যার ভালো পড়াতেনও, আমরা স্যারের কাছ থেকে কত কি শিখেছি। তো এইরকম সম্পর্ক যেন থাকে, হ্যাঁ না? তো আর বেশি ভিডিওর লেন্থ বাড়াবো না, অনেক বেশি বলে ফেলেছি, হয়তো কিছু বাকি রয়ে গেছে। ছোটদেরকে একই কথা বলবো যে তোমরা সবাইকে সাথে নিয়ে, মা বাবা ভাই বোন, ফ্যামিলি, আফটার অল ফ্যামিলি ইজ ফ্যামিলি, তাই না? তো দেখো, ফ্যামিলি কি ভুল হতে পারে? না, হতে পারে। যদি তোমাদের মনে হয় ফ্যামিলি কোথাও ভুল হচ্ছে, মা বাবাকে বোঝাও, গার্ডিয়ানকে বোঝাও যে আমার মনে হয় এই জায়গাটা ঠিক হবে, এই জায়গাটা এভাবে শুধরে দিলে ভালো হয়। আর একটা কথা বলে রাখি সবার শেষে, যেটাতে তোমার প্যাশন আছে না, অর্থাৎ যেটা তোমার করতে ভালো লাগে, খারাপ জিনিস নয় কিন্তু ভালো জিনিস, যেটা নিয়ে ফিনান্সিয়ালি অ্যাকচুয়ালি তুমি স্টেবল হতে পারবে, সেটা কোনো বিজনেস হোক, কোনো জব হোক, যাই হোক না কেন, সেটাকে কেরিয়ার হিসেবে নাও, জীবন অত্যন্ত সহজ হয়ে যাবে। তখন এগুলোকে অত কষ্ট মনে হবে না, এগুলোকে তখন খেলা মনে হবে অ্যাকচুয়ালি। দেখো, মোটিভেশনাল স্পিচ তো অত আমাদের মধ্যে থাকে না, আমরা জানি যে কাজ করতে হবে, করে ফেলি। তোমাদের যদি এতে কিছু উপকার হয়, এই আর কি। তো গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর টাইম, অ্যান্ড উইশিং you all
হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।